যদি তোমার একজন খুব বিরক্তিকর বস থাকে আর তুমি শেষ পর্যন্ত একটু শ্বাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। ওয়েনজো, আমি তোমাকে বহুদিন ধরে সহ্য করছি, এই 5 বছর ধরে। ঘুমানো সেই 6 ঘন্টা বাদে। বাকি সময় আমি তোমার চারপাশে ঘুরেছি, আমাকে তোমার সাথে ক্লায়েন্টের দেখা করতে হয়েছে, প্রজেক্ট নিয়ে আলোচনা করতে, পিয়ার ক্রাইসিস ম্যানেজ করতে, এমনকি ওয়েন পরিবারের সেই বাজে কাজগুলো আমাকে তোমার জন্য সেগুলো সামলাতে হয়েছে। ওয়েনজো, আমার যথেষ্ট হয়েছে। জু সেক্রেটারি, তোমাকে বরখাস্ত করা হলো। আমি বেকার হতে চাই না। ভয় পেয়ে গেলাম, এটা একটা স্বপ্ন ছিল। নিশ্চয়ই স্বপ্ন দেখার সময় একটু শ্বাস নেওয়া যায়। আমার 30 লক্ষ সফল হতে চলেছে। আমি খুব শীঘ্রই তোমার থেকে মুক্তি পাব। বিদায়, ওয়েনজো। জু সেক্রেটারি, সকাল ভালো কাটুক। সকাল ভালো কাটুক, ধন্যবাদ। সকাল ভালো কাটুক। জিয়াইন, তোমার মেডিকেল রিপোর্ট এসেছে। ধন্যবাদ, আবারও সুন্দর দেখাচ্ছে। তুমিও। জিয়াইন, আজ তোমার মেজাজটা বেশ ভালো লাগছে। কোনো খুশির খবর আছে নাকি? তুমি কি আজকের আবহাওয়াটা একটু বিশেষ ভালো লাগছে না? আজকের আবহাওয়া ভালো? জু সেক্রেটারি, ওয়েন স্যার। ওয়েন স্যার, আপনি আমাকে ডেকেছেন? জু সেক্রেটারি, আজ তোমার মেজাজটা বেশ ভালো লাগছে। নিশ্চয়ই ভালো, ভাবছি খুব শীঘ্রই তোমার থেকে মুক্তি পাব। এই ঠান্ডা মুখের দান ভালো না লাগবে কেন? তুমি আমাকে এভাবে দেখছো কেন? ওয়েন স্যার, আপনি এভাবে দেখতে বেশি ভালো লাগছে। পরের বার একটু হালকা করে মারবে। ঠিক আছে। ওয়েন স্যার, আপনি একটু পরে হে গ্রুপের হে স্যারের মেয়ের সাথে বিয়ে দেখতে যাচ্ছেন। তুমি কখন আমার মায়ের চামচা হয়ে গেলে? তাহলে আমি আপনার জন্য এটি বাতিল করে দিচ্ছি। জু সেক্রেটারি, আমার কাছাকাছি আসো। ঠিক আছে। আমার দিকে তাকাও। এই মুখটা দেখে কি আর বিয়ে দেখতে যেতে হবে? তাকে অবশ্যই বিয়ে দেখতে যেতে হবে, তাড়াতাড়ি বিয়ে করে ফেলুক, আমাকে আর বিরক্ত করবে না। ঠিক আছে, তার মাকে একটা জবাব দিয়ে দাও, আমি তাড়াতাড়ি চাকরি ছেড়ে দেব। ভালো কিছু দিন কাটাও। অবশ্যই দরকার নেই, ওয়েন স্যার। কিন্তু আমি শুনেছি মিস হে কয়েকবার আপনার সাথে দেখা করতে অস্বীকার করেছেন। আপনি কি নিশ্চিত যে আপনি দেখতে যাবেন না? সে আপনাকে দেখলে নিশ্চিতই তার খুব অনুতাপ হবে, কারণ আপনি তো বিশ্বের সবচেয়ে সুন্দর চেহারার সিইও। ওয়েন স্যার। তাহলে তাকে একটা সুযোগ দেই, দেখে আসি। ঠিক আছে। তাহলে ওয়েন স্যার, যদি কোনো কাজ না থাকে আমি এখন যাব। তুমি কি মনে কর না যে সেক্রেটারি জু আজ একটু অদ্ভুত? সেক্রেটারি জু আজ খুবই সুন্দর দেখাচ্ছে। আমি অফিসের রোমান্স মানি না। সেরকম কিছু না। জু জিয়াইন। আমি কিভাবে? ক্যান্সার।
শেষ পর্যায়ে। লিভার ক্যান্সারের শেষ পর্যায়ে বেঁচে থাকার সময় মাত্র 6-12 মাস। আমি কি সত্যিই মরে যাব? হে ভগবান, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি কি ভুল করেছি? বস, নমস্কার। সে কোথায় এতক্ষণ? জানি না। সে এতবার আমার নাম লিখেছে কেন? ওয়েন স্যার, আপনি কি মনে করেন না সেক্রেটারি জু আপনার প্রতি গোপনে আকিষ্ট? জু জিয়া ইন আমাকে পছন্দ করে। খারাপ লোক। আমি খুব শীঘ্রই তোমাকে ছাড়তে পারবো। ওয়েন স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? তুমি কি? কিছু না, তুমি প্রস্তুত হও, আমি মিস হের সাথে দেখা করতে যাচ্ছি বিয়ের প্রস্তাব দেখতে। ঠিক আছে। তাহলে আমি গাড়ি প্রস্তুত করি। এতক্ষণ কোথায় ছিলে সেক্রেটারি জু? তোমার কি হয়েছে? কিছু না, শুধু মনে হচ্ছে আমি খুব হাস্যকর। সেক্রেটারি জু, তুমি কি মনে কর না আজ তুমি খুব অদ্ভুত? তুমি আগে কখনো আমার সাথে এমন ভাবে কথা বলনি। আগে? আমি কি এই হাতের মতো তোমার সামনে কাঁপছি? পাঁচ বছর। আমি তোমার সাথে পুরো 5 বছর কাটিয়েছি। প্রতিবার বৃষ্টি হলে কেন আমারই ভিজতে হয়? ওয়েনঝু, আমি তোমাকে বলছি আমি আর করব না। আমি কি তোমাকে ছাতা ধরব? আমি আর করব না। আমাকে ক্ষমা করো। আমি এইমাত্র ক্ষমা করবেন ওয়েন স্যার, কিছু কাজে ব্যস্ত ছিলাম। আপনাকে অপেক্ষা করাতে হয়েছে। ক্ষমা করবেন ওয়েন স্যার, এটা আমার দায়িত্বহীনতা। কিছু না। সে আজ এত অস্বাভাবিক কি কারণ? আমি কি বিয়ের পাত্রী দেখতে যাচ্ছি? অর্থাৎ সেক্রেটারি জু আমাকে এত পছন্দ করে। দুঃখিত, আমি তোমাকে আরেকটা কাপ দিচ্ছি। কিছু না লাগবে না, আমি শুধু আনুষ্ঠানিকতা করতে এসেছি। এখনই চলে যাব। জিয়াইনো এখানে আমার সবচেয়ে ভালো বান্ধবী। যদি সে জানতে পারে আমি তাকে সবসময় গোপন রাখছি। আমি হে পরিবারের কন্যা, সে কি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে? আজ আমার প্রিয় জিয়াইনের মুখ কেন এত খারাপ? নিশ্চয় ওয়েনজুও ওই বদমাইশ আবার তাকে কষ্ট দিয়েছে। তুমি আমাকে এভাবে কেন দেখছো? আমরা কি আগে কখনো দেখা করেছি? তোমার মুখ জিয়াইনের আক্রমণে জর্জরিত হয়ে গেছে। ওয়েন স্যার, সত্যিই খবরের মতোই তরুণ ও সফল, সুন্দর ও আকর্ষণীয়। খবর না, এটা সত্যি। ওয়েন স্যার, কোন ধরনের মহিলা পছন্দ করেন? পছন্দ? সুন্দর। শুধু সুন্দর হলেই চলবে। ওয়েন স্যার, সত্যি সরল ও স্পষ্ট, কিন্তু তুমি শুধু আমার সৌন্দর্যের জন্য আমাকে বিয়ে করতে পারবে না। তুমি সত্যিই সুন্দর, কিন্তু তোমাকে বিয়ে করা আমি সত্যিই ভাবিনি। তাহলে তুমি কেন বিয়ের পাত্রী দেখতে এসেছো? কারণ ওয়েনজো কি এখনো বিয়ের পাত্রী দেখতে যেতে রাজি নয়? ম্যাডাম, ওয়েন স্যার আসলে সবসময় ব্যস্ত থাকেন। তাই কি কাজে এত ব্যস্ত? কোনো স্বাভাবিক পুরুষ এভাবে নিজেকে সংযত রাখে? তার বয়সে আমার তো নাতি নাতনি হওয়ার কথা ছিল। ঠিক আছে, আজ তুমি যে কোনো উপায়ে তাকে বিয়ের পাত্রী দেখতে পাঠাবে। সে শুধু তোমার কথা শুনে। যদি তুমি কাজ শেষ করতে না পার, তাহলে আমি
আমি প্রতিদিন তোমাকে বিরক্ত করব। কারণ কাউকে অসুবিধায় ফেলতে চাই না। দেখছি তুমিও আমার মতো বাবা মাকে অসুবিধায় ফেলতে চাও না। তাহলে আজ আমরা শুধু ফর্মালিটি শেষ করি। আমি এখন চলে যাচ্ছি। আমি ওয়াইন অর্ডার করেছি, তুমিও কিছু খেয়ে নাও রিপোর্ট দেওয়ার জন্য। মিস, আপনি ঠিক আছেন? তুমি এখানে কেন? আমি অ্যাক্সিডেন্টালি শুনে ফেলেছি। বাবু এবং ওয়েন পরিবার তোমার ওয়াইনে ওষুধ মিশিয়ে দিচ্ছে যাতে তুমি এবং ওয়েন জোর করে সম্পর্কে জড়িয়ে পড়ো। ভালোই হয়েছে আমি তাড়াতাড়ি চলে এসেছি। স্পেস্টারিডিস নিউংস্ল্যাডাইস টোস্টোস্টার ডান্ড্রোয়েন্স। সেক্রেটারি চু, এদিকে আসুন। ঠিক আছে। চু জিয়েন, ওয়াইন অর্ডার করা হয়েছে। তুমি আমার সাথে কিছু খাও। প্রধান ওয়েন, আমি প্রধান ওয়েন, এই 5 বছর ধরে আপনি আমাকে একটি সম্মানজনক কাজ দিয়েছেন। এই গ্লাসটি আপনার জন্য। ওয়েন স্পিস্টার্ড, এই গ্লাসটি আবার আপনার জন্য। তুমি নিজেও জানো তুমি কত ভাগ্যবান আমার মতো বস পেয়ে। So you know, the last fake of queers. আমি কিভাবে দিন কাটিয়েছি? শুধু তোমার কাজই নয়, ওয়েন পরিবারের সব বাজে কাজও আমাকে করতে হয়। দূর। ও আমার মালিক হয়ে গেছে। আমাকে কুকুর ঘুরাতে হয়, রাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ডন, তাহলে ধন্যবাদ জানাই। কুকুরের বাচ্চা। তুমি কি বললে? তুমি আমাকে গালি দিলে? কুকুরের বাচ্চা। চু জিয়েন, তুমি পাগলামি করার পর নেশার ভান করো না, উঠো চলে যাই। চু জিয়েন, স্যামট, ওয়েন টপাস্টু, চলুন। তুমি না গেলে আমি যাচ্ছি, সত্যি যাচ্ছি। শুধু এক গ্লাস ওয়াইন খেয়েছি, এত মাথা ঘুরছে কেন? গরম লাগছে। তুমি সচেতন হও চু জিয়েন। তুমি আমাকে মারছো কেন? দুহাত শরণ মিথমে ডবজুনির জিংস বুকলিনেড মেইডের ফর্নিভরিয়ার্স। এই কয়টা চর তোমার জন্য যথেষ্ট নয় আমার রাগ কমাতে। ইনগোয়িং থার্ডি সুন। দুহাত টই চারে জানু চাউট। শো ইউ রিল্যাক্সার। তোমার মা একটা বেকার। তোমার পুরো পরিবারই বেকার, বিয়ের ব্যবস্থাও আমাকে করতে হবে। তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় গাধা। তুমি চু জিয়েন, তুমি এখন যা বলেছ তুমি এবার আফসোস না করো। আমার আফসোস করার কিছুই নেই। আমার সবচেয়ে বড় আফসোস তা হলো তোমাকে চেনা। ঠিক আছে। আমরা গতকাল। আমার মনে নেই। চু সেক্রেটারি, সত্যি অবাক করা, আমি তোমাকে সাহায্য করব। মনে করিয়ে দিতে, তুমি গতকাল প্রথমে আমাকে মারলে, তারপর তুমি আমাকে গাল দিলে, গাধা। শেষে তুমি আমার সাথে শুয়েছিলে।
বেশ জোরালো ছিল। হায় আল্লাহ, সব ধ্বংস হয়ে যাক। আমি কিভাবে ওয়েনশো এর সাথে শুয়ে গেলাম? ওয়েন স্যার্টার সেক্রেটারি। তাকে একদিন ছুটি দাও। শাওমি, আমি চু সেক্রেটারির সাথে খারাপ আচরণ করেছি। আপনি তো সেক্রেটারির সাথে অবশ্যই ভালো আচরণ করেছেন। তিনি আপনার সবচেয়ে বিশ্বস্ত সেক্রেটারি, তাহলে রাজি গুরুত্বপূর্ণ দায়িত্ব পান, শুধু একটু কষ্ট বেশি। কিন্তু আমি তাকে অতিরিক্ত টাকা দিইনি। তুমি কি বলছো? তোমার প্রথমবারই এমন অস্পষ্টভাবে দিয়ে দিলে, আর তা ওয়েনজো এর সাথে। গত রাতে আমি জানি না কি হয়েছিল। আমি একটু মদ খেয়েছিলাম, এমনি এমনি হয়ে গেল। ওষুধ দেয়া হয়েছিল নাকি? হায় রে, এত নাটকীয় হতে হবে? আমি মরে যাব, শুধু একজন পুরুষের সাথে শুয়েছিলাম। এতে কি হয়েছে? আমার সত্যিই মাত্র 6 থেকে 12 মাস বাকি। তুমি যদি চিকিৎসা না নাও তাহলে সম্ভবত তাই। যদি কেমোথেরাপি নাও তাহলে বাড়তে পারে। ম্যাঙ্গিয়ান, আমি তোমাকে একটা অনুরোধ করব। যেদিন আমি থাকব না, তুমি কি আমার মায়ের দেখাশোনা করবে? জায়াইন, তুমি শুঠুট। ওয়েনজো এর সাথে শুয়েছিলে। এতে এমন কিছুই হয়নি। এতেই আত্মহত্যা করার দরকার নেই। হ্যাঁ, এভাবে মারা গেলে সত্যিই খুব অন্যায় হবে। আমি প্রথমে চাকরি ছেড়ে দেব, ওয়েনশো থেকে দূরে চলে যাব। কি করছো? আজ আমার প্রথম দিন, কাজে যোগ দিয়েছি। নিচে রাখো। একজন সম্মানিত গ্রুপ পরিবারের দ্বিতীয় সন্তান। আমার ওয়েন গ্রুপে কাজ করতে এসেছো কেন? বাণিজ্যিক গুপ্তচর হতে চাও? ওয়েন ফ্রো, আমার গ্রুপে কোন মজা নেই। আমি পরিবারের দ্বিতীয় সন্তান, কেউ আমাকে পাত্তা দেয় না। এখানে কোথায়? সবাই তো শুধু পেট চালায়, কিন্তু আমি শুনেছি তোমাদের গ্রুপের ক্যান্টিনের খাবার ওই রোম। আমি খ্যাতির জন্য এসেছি, যদি আমি বাণিজ্যিক গুপ্তচর হই। আমি প্রথমে তোমার সেক্রেটারিকে বিপথে নিয়ে যাব। তার নাম হেইন, তাই না? আমি তাকে দেখেছি। সে খুব সুন্দর এবং কাজেও খুব দক্ষ। যদি আমি তাকে অনেক টাকা দিয়ে নিয়ে আসি, সে রাজি হবে? তুমি আমার সেক্রেটারির উপর নজর দিচ্ছ। শোনো, কোনো সম্ভাবনা নেই। সে খুব বাধ্য, শুধু আমার কথা শোনে। তোমার কথা শোনে? চু জিয়েন আমার সাথে। সে কিভাবে তোমার দ্বারা প্রভাবিত হবে? ওয়েন স্যার, চু সেক্রেটারি, কাজের সময় এভাবে পোশাক পরেছ? আমি চাকরি ছেড়ে দিতে এসেছি। কি? সত্যি তোমার কথা শোনে? চাকরি ছেড়ে দিচ্ছি। চু সেক্রেটারি, তুমি কি করছো? আর কাজ করতে চাই না। তুমি কি মনে কর আমি তোমার সাথে ভালো আচরণ করিনি? সব সেক্রেটারির মধ্যে তোমার বেতন সবচেয়ে বেশি, এবং তুমি প্রতিদিন আমার এই অতি সুন্দর মুখ দেখতে পাও। এর চেয়ে ভালো কাজ আর কি আছে? ওহো, চু জিয়েন, তুমি আসলে কি করছো? তুমি কি গত রাতের জন্য এটা করছো? স্পেন্ডেন ওয়াটারে প্লেয়ার জেট, যাতে আমি তোমার দায়িত্ব নিই। থামো ওয়েন স্যার, আমরা সবাই বড় মানুষ। গত রাত আমরা অনেক মদ খেয়েছিলাম, তাই এটা। এবার শেষ করি। আর আমি সত্যিই মনে করি না এটা বিশেষ কিছু ছিল। সম্ভবত তুমি আমাকে কোনো গভীর চাপ দিতে পারনি। ওয়েন স্যার, আপনি এত গর্ব করার মতো কিছু নেই। আমাকে বিশ্বাস করে বলো, কৃষ্ণ, কৃষ্ণ। গত রাতে তুমি কত সক্রিয় ছিলে, এখন বলছো আমি সাধারণ। আমাকে কি তোমাকে আরো গভীরভাবে মনে রাখতে বাধ্য করতে হবে? ওয়েন স্যার, আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি, ভালোভাবে বিচ্ছেদ হোক। তুমি এখন ইস্তফা দিচ্ছ কারণ কি? তুমি কাজে অসন্তুষ্ট? তাহলে আমরা বসে আলোচনা করি। তুমি বেতন বৃদ্ধি চাইতে পারো, ছুটিও চাইতে পারো। তোমার যে কোনো শর্ত আমি মানি, কিন্তু শুধু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি বেতন বৃদ্ধি চাই না, ছুটিও চাই না। এই 5 বছর আমি সত্যি অনেক কিছু মিস করেছি। আমি এখন শুধু ওয়েন পরিবার ছেড়ে যেতে চাই। তোমাকে ছেড়ে? ঠিক আছে, এখন কাজ পাওয়া সহজ নয়, পরে আফসোস করো না। আমি কাজ করব না, বাকি সময় আমি নিজের মতো বাঁচব।
তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, আমি তোমাকে প্রয়োজন। তোমার আমার প্রয়োজন, কিন্তু আমার তোমার প্রয়োজন নেই। তুমি সেক্রেটারি জু, তুমি কি আমাকে পছন্দ করো না? আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি হয়ে যাবে আমার ওয়েন জুয়োর। জু জিয়াইমিন, তোমার আসল চরিত্র প্রকাশ পেয়েছে আগে তুমি আমার সামনে। হ্যাঁ না বলতে না, একটা ছোট খরগোশের মতো, সবই ভান ছিল। দেখে মনে হচ্ছে ওয়েন স্যার আমাকে সত্যিই ভালো করে চেনেন না। তুমি এদিকে আসো। মনে রেখো, এটা তুমিই চেয়েছ। তুমি সম্ভবত জানো না, আমি জুডো শিখেছি। পঞ্চম ড্যান। এই 5 বছরের সমস্ত রাগ তোমার উপর ঝেড়ে দেব। আমি একজন পুরুষ, তুমি কি মনে কর শক্তিতে তুমি আমাকে হারাতে পারবে? বাবা, তুমি মিস হের সাথে, তোমরা এটা। দুঃখিত ওয়েন স্যার, আমি সত্যি ম্যাডামকে থামাতে পারিনি। নাকি আমার ছেলে এবং সেক্রেটারি জুর মধ্যে কিছু আছে? তাহলে আমি এখন বাইরে যাই। সেক্রেটারি জু, তুমি যেতে পারবে না। ম্যাডাম, আমি ইস্তফা দিয়েছি। আমাকে আর সেক্রেটারি জু বলতে হবে না। ইস্তফা? অপেক্ষা করো, তুমি কেন ইস্তফা দিচ্ছ? আমাদের ওয়েন পরিবার কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? ম্যাডাম, আমি এখন যাই। এত তাড়াতাড়ি যেও না, আজ খুব বিপদে ছিলাম। তোমার জন্য ধন্যবাদ। তুমি আমাদের জন্য লাইনে দাঁড়িয়ে লিমিটেড ব্যাগ পেয়েছো। এখন যেও না, আমাদের সাথে খেতে থাকো। সকাল 5টায় উঠে তোমাদের জন্য লাইনে দাঁড়িয়েছি। আমি এখন শুধু ফিরে গিয়ে ঘুম পুষিয়ে নিতে চাই। না ম্যাডাম, আমার অন্য কাজ আছে। ক্ষুধা না লাগলে আমি আগেই চলে যাচ্ছি। আমার এখনো কিছু কাজ আছে তোমাকে করার জন্য। তুমি আমার কিউ বেবিকে নিয়ে গিয়ে বিউটি ট্রিটমেন্ট করিয়ে দাও। সেক্রেটারি জু, আমার এই কোটটা তুমি আমার জন্য ড্রাই ক্লিনিং করে দাও। আরেকটা কথা, আমার লিনজিয়াং এর সেই ভিলাটা তুমি গিয়ে চেক করে দাও কোনো মেরামতের দরকার আছে কিনা। ঠিক আছে মিস ওয়েন। আমি এখন তোমাদের ওয়েন পরিবারের নার্স হয়ে গেছি। খুব ভালো। ঠিক আছে, কিন্তু আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই ছেলেটা, সে সেক্রেটারি জুকে রেগে চলে যেতে বাধ্য করলো। এটা তো চলবে না। সে যদি চলে যায়, আমার ছেলেটার কি হবে? ঠিক আছে, ইস্তফা দিতে চাও তো দাও, কিন্তু নিয়মিত ইস্তফার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। 1 মাস আগে ইস্তফার আবেদন জমা দিতে হবে, হস্তান্তর কাজ সম্পন্ন করতে হবে। তুমি তো এভাবে হঠাৎ করে চলে যেতে পারো না। হ্যাঁ, তোমাকে আমার নতুন সেক্রেটারি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, 1 মাস, তাই না? মিস ওয়েন, এই 1 মাসে আমি নিশ্চিতভাবে হস্তান্তর কাজ ভালোভাবে সম্পন্ন করে দেব। আমার সময় তো বেশি নেই, এখন আমাকে আরো 1 মাস টেনে রাখবে। খুব ভালো। তাহলে এই 1 মাসে আমাকে আমাদের দুজনের মধ্যে between the two of us। ঠিক আছে, তুমি এখন কাজে যাও। জু জিয়াইন, এই মেয়েটার কি হয়েছে? কিভাবে এত ভালো মার্শাল আর্ট জানে? তুমি এই বোকা ছেলেটা, এতই অকেজো। সেক্রেটারিও পালিয়ে যাচ্ছে, আমি তোমাকে বলছি। জু জিয়াইন, এমন সেক্রেটারি পাওয়া দুষ্কর। নিশ্চয়ই তুমি তার সাথে খারাপ ব্যবহার করেছো। সে আর সহ্য করতে পারছে না। এই ব্যাপারটার দোষ তোমাকেই দিতে হবে। সে আমার সেক্রেটারি, তুমি তাকে প্রতিদিন দৌড়াদৌড়ি করাচ্ছ। সে কি খুশি থাকবে? সে যদি অসন্তুষ্ট হয়, সেটা তোমার কারণেই। তুমি তো দোষ চাপাতে ভালো। আমি কিছু জানি না। এত ভালো সেক্রেটারি, জু সেক্রেটারির মতো পাওয়া কঠিন। সবচেয়ে বড় কথা, সে ক্লান্তি না মানে তোমার সাথেও সীমা বজায় রাখে। তুমি যদি এমন সেক্রেটারিকে ছেড়ে দাও, নিশ্চিতভাবে আফসোস করবে, শুনেছো? ঠিক আছে, আমি বুঝেছি। আপনি এখন ফিরে যান। সে নিশ্চয়ই ভেবেছে আমি খুব সুন্দর দেখতে, তার কোনো আশা নেই, তাই ইস্তফা দিচ্ছে। সত্যিই খুব খারাপ ইস্তফা দিচ্ছে তুমি। সেক্রেটারি জু, তুমি ভালো আয়? বন্ধুত্বক্রি, আমার নাম গুচিয়ান, কর্মক্ষেত্রে নতুন যোগদানকারী। তুমি ওয়েনঝোর বন্ধু, গু পরিবারের দ্বিতীয় সন্তান। কি নিচের স্তরে জীবনযাপন করতে এসেছো? তুমি আমাকে চেনো, কিন্তু কথা বলতে গেলে তুমি সত্যিই চাকরি ছাড়বে? তুমি একটু ভেবে দেখবে। দেখো, তুমি সুন্দর, কাজের দক্ষতাও ভালো। যদি তুমি রাজি হও আমার সেক্রেটারি হওয়ার জন্য। আমি পরিবারের ব্যবসা গ্রহণ করার কথা ভাবতে পারি।
আপনার স্নেহের জন্য ধন্যবাদ, কিন্তু আমি শুধু এই মাসটা শান্তি কাটাতে চাই, তারপর সারা জীবন কাজ করতে হবে না। ওহ, স্ত্রী স্বাধীন। আমি একজন আর্নি সন্তান, আমিও কাজ করতে চাই। সেকেন্ড কাজ করে না? ওই মেয়েটি সাধারণ মেয়ে। জুইনিন, তুমি একটু সচেতন হও। শুধু এক রাত ঘুমিয়েছ, তুমি তাকে ফিল্টার করে দেখছো? জিয়াইন, গত রাতে ভালো ঘুম হয়নি? না। জিয়াইন, তুমি সত্যিই চাকরি ছাড়বে? কেন? ওয়েন বস তোমার সাথে একটু বেশি কঠোর। কিন্তু সে সবার সাথেই এমন। আসলে তোমার সাথে ভালোই, শুধু তোমাকে সারাদিন অতিরিক্ত কাজ করায়, সবসময় প্রস্তুত থাকতে বলে, তার মেজাজ অস্থির। খুবই বাছাইকারী। তার ঠান্ডা মুখ দেখলে বরফ যুগে প্রবেশ করেছে বলে মনে হয়। তোমা ছাড়া কে তার সেক্রেটারি হতে সাহস করে? তুমি আমাকে সতর্ক করেছ 24 ঘন্টা। সবসময় তার জন্য প্রস্তুত থাকতে এই মানবাধিকার লঙ্ঘনের সুযোগ। তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। আমার সেরা যৌবন এই পুরুষের হাতে ধ্বংস হয়েছে। 5 বছর। আমি ভেবেছিলাম সঞ্চয় করলে সব ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম কষ্টের পরে সুখ আসবে। কিন্তু আমি 1 বছরও বাঁচতে পারবো না। ওয়েন বস। ঝৌমি, তুমি বলো জু সেক্রেটারি সম্প্রতি এত বিপরীত কেন? তুমি কথা বলো। সত্যি ওয়েন বস, আপনি দেখুন, আপনি ও জু সেক্রেটারি অমন হয়ে গেছে, কিছুই ঘটেনি বলে ভাবুন। একটু বেশি হচ্ছে না? তোমার মানে হলো আমাকে তার জন্য কিছু করা উচিত। ক্ষতিপূরণ চু জিয়েন তো শুধু একজন সেক্রেটারি। আমি কেন এত গুরুত্ব দিচ্ছি সে চাকরি ছাড়বে কিনা? তার কাজ তো অপরিবর্তনীয় নয়। ওয়েনজং সার্ক, কার্টন হোটেলে আলোচনা আছে রাত 8টায়। আপনাকে ওয়েন বাড়ি ফিরতে হবে, পারিবারিক আড্ডা আছে। আপনার কি হয়েছে? একটু আগে মনে হলো হৃদয় কেঁপে উঠল। তোমার শরীরে বিদ্যুৎ আছে নাকি? তোমার সমস্যা আছে? আপনার যদি কিছু না থাকে, আমি এখন বের হচ্ছি। তার মনোভাব এখনো অসন্তুষ্ট। সত্যি কি সেই রাতের ঘটনার জন্য? তাকে কিভাবে ক্ষতিপূরণ দেব? ওয়েন স্যার, আপনি এখানে কেন এসেছেন? ওয়েন স্যার, কিছুক্ষণ পর আপনাকে ফিউ স্যারের সাথে দেখা করতে হবে। এখানে জামা কাপড় কেনার সময় নেই। সত্যি? তাহলে সবাইকে সরিয়ে দাও। আমি বলছি সবাইকে সরিয়ে দাও। ওয়েন স্যার, আপনি যদি এখন সবাইকে সরিয়ে দেন, এত লোক। আমি তোমাকে 30 মিনিট দিচ্ছি, যদি না পারো তাহলে চলে যাও। সেক্রেটারি জি। পুরো দ্য গ্র্যান্ড শপিং মলে সব জামা, জুতা, ব্যাগ, তোমার যা পছন্দ সব নিয়ে নাও। এটা নিশ্চিতভাবে নারীদের প্রতিরোধ করা অসম্ভব। ওয়েন স্যার, আপনি কি জামা কিনতে আসেননি? এটা তোমার জন্য ক্ষতিপূরণ হিসেবে ধরো। কেমন লাগল? আমি এমন বস কি ভালো না? এই লোকটা হঠাৎ কি পাগলামি করছে? ওয়েন স্যার, দরকার নেই। আপনি জানেন এই অর্ধদিনে দ্য গ্র্যান্ড শপিং মলের কয়েক মিলিয়ন টাকার বিক্রি হারাবে। এত বেশি?
কয়েক মিলিয়ন টাকা তো শুধু তোমার পছন্দ হলেই হলো। সে কি মনে করে এটা খুব সুন্দর লাগছে? এইটা ভালো, নিয়ে যাও, পরীক্ষা করে দেখো। আমি আগে একটা কল রিসিভ করি। লাখ এটা। যাক, যাই হোক, চলে যাচ্ছি। জোর করে তোমাকে ঠকাব। আমার মনে হয় অনেকদিন আমি শপিং করে জামা কিনিনি। আমার সময় কোথায় চলে গেল? শু সেক্রেটারি, এই জামাটা একদম আপনার জন্য বানানো হয়েছে, পরলে সত্যিই স্টাইল দেখাবে। ক্ষমা করবেন ম্যাডাম, এখানে সবাইকে সিরিয়ে দেওয়া হয়েছে। তুমি আমাকে বাধা দিতে পারো? সেক্রেটারি জু, তোকে দেখে তো কে এই পুরো দোকান বুক করেছে ভাবছিলাম। তোর সাহস তো কম না, একটা সেক্রেটারি হয়ে আমার ভাইয়ের নামে দোকান বুক করেছিস। তোর কি যোগ্যতা আছে? এই জামাকাপড় তোর কেনার সামর্থ্য আছে? মিস ওয়েন, আমি কোনো বিশেষ সুবিধা নিইনি। আজ আমি খুব খুশি মনে জামাকাপড় কিনতে এসেছিলাম। তুই দোকান খালি করিয়ে দিলি, আমার সব মেজাজ নষ্ট করে দিলি। তুই কি জিনিস? তুই কে? তুই আমাকে ধাক্কা দিলি? আমি সবচেয়ে ঘৃণা করি যারা নিজের অবস্থান বুঝতে পারে না। তুই আমাকে ধাক্কা দিলি? আমি আমার ভাইকে বলবো। সেক্রেটারি জু, আমার ভাই আর নেই। এখন আর নাটক করছিস না? আমাদের বাড়িতে তুই একটা কুকুরের চেয়েও খারাপ। আজ কি গুলি খেয়েছিস? আমাকে মারতে সাহস করেছিস? প্রিয় কিউ। সেক্রেটারি জু, তুমি কিভাবে কাজ করো? একটা পোষা কুকুরও ঠিক মতো দেখতে পারো না। কেউ যদি হারিয়ে যায়, আমি আমার ভাইকে বলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করাবো। মিস ওয়েন, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি একটা কুকুরের চেয়েও খারাপ, কিন্তু কুকুরও যখন রেগে যায়। সে কামড় দিতে পারে। কি? শুধু তুমি উঁচু স্তরের মিস হিসাবে মানুষকে জ্বালাতন করবে? আমরা নিচু স্তরের কর্মীরা প্রতিবাদ করতে পারবো না, তাই না? তুই পাগল হয়েছিস? জুজিয়া ইন, তুই পাগল হয়েছিস? মিস, কিভাবে খোদাই গেট? সুইজওয়ার্ড শোয়েল টুইন্স হাউস। তুমি কি অনুভব করতে পারো? আমি ভুল করেছি। কি হয়েছে? ভাই, তোমার সেক্রেটারির সাহস তো অনেক বেড়ে গেছে। শুধু দোকান বুক করেই থামেনি, সে আমাকে মারেছে। সে তোমাকে মারেছে? তুমি তাকে মারেছ? না, বিশ্বাস না হলে তাদের জিজ্ঞাসা করো। তোমার কোনো ব্যাখ্যা নেই? না, মিস ওয়েন ঠিক বলেছেন, আমি তাকে মারেছি। কারণ সে মার খাওয়ার যোগ্য। ব্রোদার উইশে। তুমি এখনই তাকে চাকরি থেকে বরখাস্ত করো না? সেই তো চাই। একটা ছোট্ট সেক্রেটারি হয়ে তুমি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলার সাহস করেছো? আর আমার ভাইয়ের মাথার উপর চড়ে বসেছ। ভাই, তাকে একটু রং দেখাও। তুমি ফিরে যাও। ভাই, তুমি কি আমার জন্য প্রতিশোধ নেবে না? আমি তোমার জন্য প্রতিশোধ নেব? আমার জন্য তো কেউ প্রতিশোধ নেয় না। তুমি এখনই বাড়ি ফিরে যাও। তুমি কি আমার ভাই নও? এত অকর্মা কেন? আমি মায়ের কাছে অভিযোগ করব। আমি ঘোষণা করছি, এখানকার পরিষ্কার করা আমি করেছি। সুজিয়েং এর সাথে এর কোনো সম্পর্ক নেই। সায়েন্স স্টান্টমেন্টের উদাহরণস্বরূপ। ভাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি শুধু তার জন্যই পরিষ্কার করেছো? তোমার কি তার হাতে কোনো দোষ আছে? আমার কি আছে? তোমরা ঘুমিয়েছ? কি বকছ? এখনই চলে যাও, তাকে নিয়ে যাও। মিস ওয়েন, দয়া করে এদিকে আসুন।
ওয়েন স্যার। ফিউ স্যার আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা কি এখনই যাব? ওয়েন স্যার, এটি আজ শো সেক্রেটারির বিল, দয়া করে দেখুন। 5,60,000। চু সেক্রেটারি ভালো জিনিস চিনতে পারে, সব দামি জিনিসই বেছে নিয়েছে। চু সেক্রেটারি আজ খুশি হয়েছে, আর কি বলবে না। চাকরি ছাড়ার কথা। সেক্রেটারি, আপনি এই পোশাকটি খুব সুন্দর দেখাচ্ছে, আগের থেকে সম্পূর্ণ আলাদা। ধন্যবাদ। আগে কি কখনো দেখিনি সে এত সুন্দর। আপনার জন্য খুব মানানসি চু সেক্রেটারি। তবে ওয়েন স্যারকে ধন্যবাদ জানাতে হবে। শেষ পর্যন্ত আপনার কার্ডই ব্যবহার করা হয়েছে। ওয়েন স্যার, আমরা পৌঁছে গেছি। তোমার চোখ আছে? জুতো নোংরা হয়ে গেছে। এতটুকু কাজও ঠিক মতো করতে পার না। আমাকে ছুঁজো না, তোমার হাত খুব নোংরা। দুঃখিত, শুধু দুঃখিত বললেই হবে। কাকেল ক্যানিফর্ম, স্পেন্ডারি স্যালাড। ওয়েন স্যার, আপনার নাম শুনেছি, আজ দেখা হলো। আসলেই গুজবের মতো সুদর্শন ও বুদ্ধিমান। ফিউ স্যার, আপনি অতিরঞ্জন করছেন। ওই কি আপনার সঙ্গিনী নাকি? লেনচু, সে আমাকে ওয়েনশো ভেবে নিয়েছে। যাকে কখনো ভুলতে পারে না সেই সাদা চাঁদ। সামার ফু, কিভাবে? এই, চু জেইন। একজন সেক্রেটারি এভাবে পোশাক পরলে আমি ভেবেছিলাম মিসেস ওয়েন। আমি শুনেছি আপনি একসময় মিস লিন জুয়ের সাথে বিয়ের কথা ভেবেছিলাম আবার পুরানো সম্পর্ক জাগিয়ে তুলেছেন। তুমি কি কথা বলছো? ওয়েনশো তো নিজের প্রথম প্রেমিকার দ্বারা। বিয়ে ভেঙে দেওয়া হয়েছিল ভাই। মিস্টার ফু, আমরা এখনো সহযোগিতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। দয়া করে। সবসময় মুখ গম্ভীর করে রাখা প্রথম প্রেমিকার প্রভাব এতটাই বড়, তাই না? লিন জুয়ের নাম শুনলেই পুরো মানুষটাই অস্থির হয়ে যায়। সেক্রেটারি জু, এসো। ধন্যবাদ মিস্টার ফু। সেক্রেটারি জুয়ের পোশাকের স্টাইলটা সত্যিই দারুণ। আমাকে ভাবতে বাধ্য করছে সেক্রেটারি জু আপনার সাথে আরেক গ্লাস পান করতে। ক্ষমা করবেন সেক্রেটারি জু, দেখুন আমি কিছু হয়নি তো? কিছু না, আমি আগে টয়লেটে যাচ্ছি। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন। মিস্টার ওয়েন, বসুন। মিস্টার ওয়েন, আমাদের ইউনহাই টেকনোলজি আপনার ওয়েন গ্রুপের অধীনে দাসিয়া স্পিং মিলে ব্রজান্ট প্রবেশের সহযোগিতা লাভের মডেলটা কি আবার আলোচনা করা যায়? লাভের মডেল আগেই ঠিক করা হয়েছে। তুমি কি ভেবে দেখেছো তুমি এত বেশি প্রিমিয়াম চাইতে পারো? মিস্টার ওয়েন, আমি অবশ্যই জানি। আমি শুধু সেক্রেটারি জুয়ের সাথে আমাদের সহযোগিতার বিস্তারিত বিষয়ে আরও গভীরভাবে আলোচনা করতে চাই, কারণ আপনার সময় অত্যন্ত মূল্যবান। মিস্টার ওয়েন, তুমি সত্যিই ভাগ্যবান। এই সেক্রেটারি জু সত্যিই অসাধারণ। বিশেষ করে তার চোখ একটু আগে যে স্পর্শ পেলাম, আমি এখনও তার স্বাদ পাচ্ছি। তুমি কি গ্রহ? তাহলে তুমি ইচ্ছে করেই সেক্রেটারি জুকে স্পর্শ করেছ? মিস্টার ওয়েন, সেক্রেটারি জু শুধু একজন সেক্রেটারির জন্য। তুমি তোমার ব্যবসায়িক অংশীদারের সাথে সম্পর্ক নষ্ট করলে এটা একটু অযৌক্তিক মনে হচ্ছে না? ফু ইউন চুয়ান, তুমি যেন তোমার অবস্থান বুঝতে পারছো না।
আমি কার সাথে কাজ করি সেটা আমার জন্য একই। এবং আমার সেক্রেটারি শুধু আমার জন্য কাজ করে। আরও তুমি ভালো করে ভেবে দেখো কিভাবে তোমার স্ত্রীকে ব্যাখ্যা করবে তুমি এই বড় অর্ডার হারালে। মিস ইয়াও, তুমি যা ঠিক মনে করো করো। স্ত্রী, এটা অমন্যায়, তুমি আমার কথা শোনো স্ত্রী। স্ত্রী, এটা অমন্যায়, তুমি আমার কথা শোনো স্ত্রী। এতক্ষণ কোথায় ছিলে? এখনো বের হচ্ছ না? কিছু একটা হয়েছে নাকি? ভিতরে কাচ্ছে না তো? জু, জু সেক্রেটারি, তুমি কেমন আছো? জু জিয়া ইনিন। জু, খারাপ লোক নাকি? তুমি কি গ্রহ? তুমি পাগল হয়েছ? ফু স্যারের ভালোভাবে সেবা করো, আগের রাগটা এখন ঝেড়ে ফেলো। ফু স্যারের হাত একটু চুলকায়, সব সময় যা ছোঁয়া উচিত নয় তা ছুঁয়ে ফেলে। তুমি বলো আমার হাত নোংরা, আমি বলি তোমার হাত নোংরা, শুধু হাত নেয়, তোমার মনও নোংরা। জু সেক্রেটারি, তুমি পাগল হয়েছ। জু সেক্রেটারি, তুমি একজন সেক্রেটারি, ক্লায়েন্টের সাথে অমন ব্যবহার করতে সাহস করেছ? ফু স্যার, তুমি এখন জানো আমি ওয়েন স্যারের মহিলা। কথাও বলেছ একটু শিষ্টাচারের সাথে। পরে জানলে আমি শুধু একজন সেক্রেটারি। আচরণ একেবারে বদলে গেল, হাত পাও নাড়ানো শুরু করলে। তুমি বলো এমন মানুষকে কি বলে বর্ণনা করা যায়? লোক দেখে কথা বলে, বোকা আর খারাপ। তুমি একজন সেক্রেটারি, ওয়েন স্যারের সাথে 5 বছর। তুমি তো তার সাথে শুয়ে শুয়ে নষ্ট হয়ে গেছো, কার সাথে সোজা না সোজা একই কথা। ওটাই তো তোমাদের মতো মানুষের অভ্যস্ত কৌশল। তুমি কিসের স্তিত্বের দাবি করছো? কিসের কুমারী সাজছ? চুপ কর। দুনিয়া এত খারাপ হয়েছে তোমাদের মতো আবর্জনার কারণে। মহিলাদের দিকে আঙুল তোলা। কেন নিয়ম বানানো হয় তোমাদের পুরুষদের দ্বারা? আর নিয়ম ভাঙাও হয় তোমাদের পুরুষদের দ্বারা। হ্যাঁ, আমি একজন সেক্রেটারি। সেক্রেটারিও একটি পেশা, সব পেশাই সমান। এমনকি টয়লেট পরিষ্কার করা আঙ্কেলও নিজের। শ্রমের মূল্য দেয়া। যারা শ্রম দেয় তাদের সবাইকে প্রাপ্ত সম্মান পাওয়া উচিত। আমি নিয়মিত কাজ করি তোমাদের মতো মানুষের মুখে। শরীর বিক্রি করে মূল্য পাওয়া মহিলা হয়ে গেলাম। ফু স্যার, সত্যি বলতে তুমি শুধু নরম ভাত খেয়ে এ পর্যন্ত এসেছ। আবর্জনা। তুমি জু সেক্রেটারি। ওয়েন স্যার, আপনি ঠিক সময়ে এসেছেন। তোমাদের এই সেক্রেটারির সাহস খুব বাড়ছে। জু সেক্রেটারি, আগামীতে এমন লোক পেলে সরাসরি থাপ্পড় মারবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি আছি। কারো সেক্রেটারি হওয়ার কারণে কেউ তোমাকে হালকাভাবে নেবে না। তুমি আমার ওয়েনশুয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কি হচ্ছে? আমি ওই লোকের একটা কথায় এতটা প্রভাবিত হচ্ছি। এখন মনটা দ্রুত স্পন্দিত হচ্ছে। আমি নিশ্চয়ই মারা যাচ্ছি। কিভাবে এখন এত সংবেদনশীল হয়ে গেলাম? এত সহজ একটা কথায় এতটা আবেগপ্রবণ হয়ে গেলাম। জাইন, তুমি রাত জেগে একা কি বকছ? সব ওয়েনশুয়ের দোষ। আমার ঘুম আসছে না। তোমাদের এখন কি অবস্থা? আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছ? তোমরা একসাথে ঘুমিয়েছিলে বলে কি তাকে প্রতিদিন দেখতে অস্বস্তি হচ্ছে? এটা কি অস্বস্তিকর? এটাই একমাত্র কারণ নয়, শুধু ওয়েনশোকে নিয়ে প্রতিদিন ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আমি অন্যরকম জীবন চাই। ঠিক আছে জিয়াইন। তুমি যাই করো না কেন, আমি তোমার পাশে আছি। যদি চাকরি না থাকে, আমি তোমাকে দেখাশোনা করব। তুমি
তুমি আমাকে কিভাবে দেখাশোনা করবে? জিয়াইন প্রিয়, যদি আমি ছেলে হতাম, আমি অবশ্যই তোমাকে বিয়ে করতাম। তোমার মতো এত ভালো মেয়ে কোথায় পাবো? সুন্দর, দয়ালু এবং বুদ্ধিমান। এটা শুধু বন্ধুর দৃষ্টিভঙ্গি। আমি কি এত ভালো? আমি মানি না তুমি ঠিক এতটাই ভালো। আরে যথেষ্ট হয়েছে, ঘুমো। চা পান করুন, ধন্যবাদ। ওয়েনাডো, আমাদের ইং ইংকে বিয়ে করতে বলেছো, সত্যি বলছো? অবশ্যই। প্রেমের বিষয়ে সবসময় কিছু সুযোগের প্রয়োজন। আমি এই সুযোগ তৈরি করতে আপত্তি করি না। ভালো। সব ওয়েনজুও এবং তার পরিবারের দোষ। আমাকে নিজের এবং জিয়াইন এর জন্য একটা উপায় বের করতে হবে। হে বিগ মিস, এটা কি হয়েছে? কি হয়েছে? তুমি আমাকে চিনতে পেরেছ। ভালো, গুজিয়ান। না, আমরা বিদেশ থেকে গ্র্যাজুয়েট হয়ে অতদিন পর। কোন জরুরি বিষয় আছে? গুজিয়ান, আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি অত দূর এসে শুধু ওই কথা বলতে? আমি ওয়েনজুওকে বিয়ে করতে চাই। তাহলে আমার কাছে এসে গর্ব করার দরকার ছিল। এটা গর্ব করার মতো কিছুই না। আমি তাকে বিয়ে করতে চাই না, তাই তোমার কাছে এসেছি। সে খারাপ না, সে শুধু একটু নার্সিসিস্ট। একটু পছন্দ পছন্দ বেশি, একটু শিশুসুলভ, একটু মেলামেশা করতে কঠিন। আসলে তেমন কোনো ত্রুটি নেই। সত্যিই কোনো ত্রুটি নেই। গুজিয়ান, আমার সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটি অনুরোধ আছে তোমার কাছে। দাঁড়াও দাঁড়াও, তোমার মানে? তুমি আর্টা সেক্রেটারি বেস্ট ফ্রেন্ড, কিন্তু সেক্রেটারি জানে না। তুমি ধনী পরিবারের মেয়ে, আর্টা সেক্রেটারি ওয়েনশকে পছন্দ করে না। তাই তুমি ওয়েনশকে বিয়ে করতে চাও? এটা তো অনেক জটিল। মোটামুটি এই রকম। গুজিয়ান, আমরা তো অন্তত ক্লাসমেট ছিলাম। তুমি কি আমাকে বিপদে ফেলবে? না, তাহলে তুমি কি করতে চাও? এটা ভালো না। কাজ হয়ে গেলে আমি তোমার একটা ঋণী থাকবো। তুমি যা চাইবে তাই করব। ঠিক আছে, অত বট খেলা। ওহ, ওটা কি ম্যানজিয়ান না? হ্যাঁ। হ্যাঁ সেক্রেটারি, তোমার সাথে কথা আছে। চলো চলো, একটু আলাদা হয়ে কথা বলি। গুহাহাজের ঠাকুর, এটি শুধুমাত্র রিপোর্ট টাইম। হ্যাঁ সেক্রেটারির সাথে অত ঘনিষ্ঠ হয়ে গেল। চু জিয়াইনকে আমার অফিসে ডাকো। আসলে তার কাজটা অনেক বেশি হয়ে গেছে। চলে যাওয়ার আগে অবশ্যই করতে হবে। ওয়েন, চু সেক্রেটারি, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তোমার চাকরি ছাড়ার পিছনে কি কোনো গোপন কারণ আছে? কোনো গোপন কারণ নেই। ওয়েনন্টাল, আমি এই কাজটা থেকে বিরক্ত হয়ে গেছি। আমি বুঝতে পারছি না এটা কাজ নাকি জীবন। সত্যি বলতে, আপনার সাথে কাজ করে আমি খুশি নই। ছেলে, মা, তুমি কিভাবে দরজা না নক করে ঢুকলে? এখনই থামো। ম্যাডাম, আপনি আবার কি হলেন? কিছু না, আমি আগে বের হচ্ছি। সেক্রেটারি সু, তোমার বের হওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই। আমি হি পরিবারের সাথে কথা বলে ফেলেছি। তুমি এবং হি মিস পরের মাসে বাগদান হবে। কি? মা, তুমি আগে কাজ করে ফেলেছ, আমি তো রাজি হইনি। রাজি হওনি? তাহলে তোমার কাউকে পছন্দ আছে? আমার তো কাউকে পছন্দই নেই। স্পেন্ডেন। আপনি কি তাকে নিয়ে কথা বলবেন না? এটা কোনো যুগ, আপনি সেই বাবা মায়ের আদেশ।
মধ্যস্থতার চুক্তি, সেই পুরনো জিনিসগুলো বাদ দিন। আমি আর তোমার বাবা এমন করেই তোমাকে পেয়েছি। এটা কি পুরনো? তাহলে তুমি একটা পুরনো জিনিস। আজ রাতে দুই পরিবারের দেখা হবে, তুমি দেরি করো না। তুমি যদি না আসার সাহস করো তাহলে আমি তোমার ওয়েন গ্রুপের প্রেসিডেন্টের পদ ফিরিয়ে নেব। সেক্রেটারি শু, হ্যাঁ, আজ রাতে তাকে ওয়েন বাড়িতে হাজির করতেই হবে। শুনেছ? জি। আহ, সেক্রেটারি চু, তুমি এত তাড়াতাড়ি আমাকে বের করে দেবে না। ওয়েন স্যার এবং হি মিসের বিয়ের শুভেচ্ছা। কাশিন, আজ তুমি আমার একটা সাহায্য করো। সেক্রেটারি শু, ওয়েন স্যারের ইন্টারভিউয়াররা এসেছে। ঠিক আছে। তুমি আগে তাদের ওয়েন স্যারের সাথে দেখা করাও, আমি একটু পরে আসছি। বাঁচাও। আবার কি অবস্থা খারাপ হচ্ছে? যাক, আমি চিকিৎসা ছেড়ে দিয়েছি। চু জেইন, তুমি পারবে। ভিতরে আসুন। ওয়েন স্যার, আপনার জন্য নতুন সেক্রেটারি এসেছে। মানে, আপনি কি ভুলে গেছেন? তুমি সত্যি বলছো? এদের মধ্যে কেউ কি সেক্রেটারির মতো দেখতে? ওয়েন স্যার সত্যি অসাধারণ। ইন্টারভিউ দেওয়ার লোকের কোনো শেষ নেই। একেবারে ভিড়ের মেলা। এই মেয়েগুলো প্রত্যেকে মেকআপে ভরপুর। জানতে ইচ্ছে করে এরা চাকরির জন্য এসেছে নাকি বিউটি কন্টেস্টে। আমার মনে হয় জু সেক্রেটারি চলে যাওয়ার পর ওয়েন স্যারকে ভাবা উচিত ভিতর থেকে সেক্রেটারি বাছাই করার কথা, কারণ জু সেক্রেটারি ছাড়া। আমরাই ওয়েন স্যারকে সবচেয়ে ভালো বুঝি। তুমি পারো, তুমিও এসো। ওয়েন স্যার, আমি জুয়ে টংটং। জু গ্রুপের জু সেনই আমার বাবা। জুমিস, আপনি চাকরি নাকি জীবনসঙ্গী খুঁজতে এসেছেন? আপনি তো বলেছিলেন এই টাইপ পছন্দ। পরবর্তী দর্শক। অপেক্ষা করুন জু সেক্রেটারি, আপনি কি সত্যি আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আরেকটা কথা, আপনি যাদের নিয়ে এসেছেন তাদের কি মনে হয় আমার সেক্রেটারি হওয়ার যোগ্য? ওয়েন স্যার চিন্তা করবেন না, আরো 1 মাসের বেশি সময় আছে, অবশ্যই খুঁজে পাওয়া যাবে আপনার জন্য উপযুক্ত কাউকে। আমি আপনাকে যে ক্ষতিপূরণ দিয়েছি তা কি আপনার পছন্দ হয়নি, তাই এমন প্রতিশোধ নিচ্ছেন? ওয়েন স্যার আপনি তো মজা করছেন, আপনার সময় মূল্যবান। চলুন আমরা এগিয়ে যাই। জু সেক্রেটারি, আপনি কিভাবে আমাকে ছেড়ে যাবেন না? হ্যালো ওয়েন স্যার, আমার নাম জুজিয়া ওয়ু। জিয়াংচেং ইউনিভার্সিটি থেকে স্নাতক। এটা আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রজেক্ট এক্সপেরিয়েন্স। ওয়েন স্যার আমার নাম জু জিয়াইন। 21 বছর বয়স, জিয়াংচেং ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক। এটা আমার ব্যক্তিগত রিজিউম। সেই সময় থেকে কি আমি জু জিয়াইনের প্রতি? নিশ্চিত এই টাইপটা ঠিক? ওয়েন ঝুর হোয়াইট মুনলাইটের কপি। দেখে মনে হচ্ছে লোকটা সত্যিই তার হোয়াইট মুনলাইটকে ভুলতে পারেনি। ওয়েন স্যার, জু সেক্রেটারি, আমি পরীক্ষা করে দেখতে চাই সত্যি কিনা। তুমি কি করছো? সে আমাকে মারলো অথচ আমি রাগ করলাম না। দেখে মনে হচ্ছে আমি সত্যি জু জিয়াইনকে পছন্দ করি। তুমি এখনো যাচ্ছ না? তাহলে তুমি আমাকে চুমু খেয়েছিলে শুধু ইন্টারভিউয়ারদের তাড়ানোর জন্য? ওয়েন ছু, তুমি আমাকে কি মনে কর? আহ, তুমি কি মনে কর তুমি একজন উচ্চপদস্থ ব্যক্তি? সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, আমাকে যেভাবে খুশি অপমান করতে পারবে। অন্যদের এমন কথা বলতে দেখা যায় না। তুমি কি জানো? তোমার এই আচরণ অন্যদের কাছে আমার সম্পর্কে কি ধারণা দেবে? শীঘ্রই কেউ না কেউ বলবে। আমি ছু জিয়েন অসৎ বসকে প্রলোভিত করছি। দিবালোকে অফিসে প্রকাশ্যে বসের সাথে চুম্বন করছি। সবাই ভাববে আমি তোমাকে প্রলোভিত করেছি। ওয়েন শো, তুমি একদমই আমার কথা ভাবনি। না। ওয়েন শো, তোমার যদি কিছু না থাকে আমি এখন বেরিয়ে যাচ্ছি।
ছু জিয়েন, আমি সেটা বলতে চাইনি। কি হয়েছে? আমি তাকে গালি দেব? সে তো আমাকে মারধর করেছে। তোমাকে মারধর করেছে? তোমারও অমন দিন আছে? কি হয়েছে? ভুল করেছ? তুমি বলো, কিভাবে তাকে রাগ থেকে বিরত রাখব? কিভাবে তাকে চাকরি ছাড়তে বাধা দেব? প্রবাদ আছে, তোমাকে বুঝতে হবে সেক্রেটারি কি চায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, তারপর মূল সমস্যা সমাধান কর, তারপর তাকে খুশি কর, ওতেই সব শেষ। আমি আগে তাকে অসন্তুষ্ট করেছি। বোধশক্তি বাড়ানো দরকার। বড় হয়ে গেছে, কাজে যাই। ঠিক আছে। ভালোভাবে নিজেকে দেখাও, সুযোগ কাজে লাগাও, সেক্রেটারির জায়গা দখল করো। ওয়েন বোসের নজরে পড়লে হয়তো ওয়েন বোসের সেক্রেটারি হতে পারবে। ছু সেক্রেটারি, দুঃখিত, আমি এখনই। তুমি কে? কে তোমাকে ভিতরে ঢুকতে দিল? ওয়েন বস, আমি যাও সুপারভাইজারের সহকারী লিউশওয়ান। সেক্রেটারি ব্যস্ত, সে আমাকে আপনার জন্য কফি আনতে বলেছে। এটা তোমার কাজ না, বেরিয়ে যাও। এভাবে হাল ছাড়ব না, আমি এখনো চাল শুরু করিনি। ওহো। আমার উপর ঢালার আগে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, এই স্যুটটি 3 লক্ষ টাকার। আমি ভাবছি তুমি ক্ষতিপূরণ দিতে পারবে না। তুমি এমন পোশাকে অফিসে এসেছো, তুমি কি ছু সেক্রেটারির জায়গা নিতে চাও? ছু সেক্রেটারির অবস্থান: 1, তুমি তার মতো সুন্দর নও। 2, তোমার কাজের দক্ষতা তার 1000 ভাগের 1 ভাগও না। তুমি কি স্বপ্ন দেখছো? ওয়ারেস শ্যাম্পু ওনার বিরোধী ফ্যাফিটি বিপসম সুসুরাসিস্টিক বিতর্কিউলিয়ন টিউই ভেচেস্টোপাইক। এ ধরনের স্বপ্ন শুধু টিভিতেই দেখা যায়। ওয়েনঝু ঠিক বলেছেন। আমি কেন ওয়েনঝুর জন্য আমার প্রতি অবজ্ঞা দেখে মন খারাপ করব? সে তো আমার বস, আর সে আমার সাথে একই জগতের মানুষ নয়। আমরা তো শুরু থেকেই সমান নই। বেরো, তৃতীয়বার বলতে চাই না। তাহলে আমাকেই সামনে আসতে হবে। বস ওয়েন, আপনাকে ওয়েন ম্যানশনে ফিরে যেতে হবে। ম্যাডাম আপনার সাথে কথা বলতে চান। মিস হের বিয়ের ব্যাপারে। সেক্রেটারি জু, বসুন, আপনার সাথে কথা আছে। আমি করব বস ওয়েন। ঠিক আছে, আপনি বসুন। সেক্রেটারি জু, আসুন খোলামেলা কথা বলি। আপনি সম্প্রতি কিছু অসন্তুষ্টির কারণ আছে নাকি? আহ আপনি তো বলেছিলেন আমার সাথে কাজ করতে আপনার ভাল লাগে না। দুঃখিত বস ওয়েন, আগে আমি ভুল বলেছিলাম। আপনি আমার বস, আপনি আমাকে বেতন দেন। আমার কোনো অভিযোগ করার অধিকার নেই। আপনার কি মনে হয় আপনার কাজের চাপ একটু বেশি? আর বাড়ির কাজও আপনাকে করতে হয়, তাই আপনি খুব ক্লান্ত বোধ করেন। কিন্তু সেক্রেটারি জু, সেই কাজগুলো আমার মনে পড়ে। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি বলেছিলেন শুধু টাকা দিলে আপনি সব করতে রাজি। সেক্রেটারি জু, আজ কষ্ট করেছেন। কিছু না বস ওয়েন। শুনেছি আমার মা সম্প্রতি আপনাকে দিয়ে কাজ করাচ্ছে। সেগুলো সেক্রেটারির কাজ নয়, ভবিষ্যতে করতে হবে না। কিছু না বস ওয়েন, শুধু ওভারটাইম দিলেই হবে। আমি সব করতে পারি। আমার মাথা এখন ভীষণ ব্যথা করছে। সেই অবাধ্য ছেলেটির কারণের আগে বলুন তো, এই 1 সপ্তাহে শোলটা বিয়ের পাত্রী দেখল। সত্যিই রাগে মরছি। সেক্রেটারি জু, এসে মাথা টিপে দিন, মাথা ব্যথা করছে। জি ম্যাডাম। এই জোর ঠিক আছে? হ্যাঁ। সত্যিই রাগে মরছি। আমার কিউ বেবি তো বুদ্ধিমান। সেক্রেটারি জু, আমার সাথে এসে চেক করুন। হাউসকিপিং সার্ভিস। জি বস ওয়েন। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, টাকা বাড়ানোর জন্য আমি নিজেই সেগুলো করেছিলাম। অতিরিক্ত কাজ। আমি নিজের অবস্থা বুঝতে পারিনি। এটা এমন যে একজন মারতে চায় আর একজন মার খেতে চায়। আমার ভুলটা হলো ওয়েন ঝুয়োর ব্যাপারে অযৌক্তিক আশা করা। সেক্রেটারি জু, ইভেনান উচ্চারণ সরাসরি আমাকে বলতে পারো। ইমনত পেজিওয়ের উৎস। আপনাকে ওয়েন ম্যানশনে ফিরে যেতে হবে। আপনাকে আবার মিস হের সাথে ব্লাইন্ড ডেটেও যেতে হবে। তুমি মিস হে, তুমি কি বিদেশে? উই ডিড। আই ডোন্ট
পাগলি মেয়ে, তুমি ইচ্ছে করে আমার আর বাবার মুখ ব্ল্যাক করেছো। তো মিস্টার ওয়েন কি সত্যি রাজি আমাদের ইংকে বিয়ে করতে? অবশ্যই, সে আমার কথা সবচেয়ে বেশি শোনে। মা, আমি ফিরেছি। বাপরে, ঝাল। মানুষও মনে হয় না, ভূতও মনে হয় না। তুমি কিভাবে কথা বলছো? তুমি চিনতে পেরেছো যে এটা আমি? অবশ্যই চিনেছি। আমি তো অন্ধ নই। যে তোমাকে চেনে সে এক নজরেই চিনে ফেলবে। বাজে গেছে। যদি পরে জিয়া ইন আসে তাহলে আমার আইডেন্টিটি ফাঁস হয়ে যাবে না তো? সেটা হবে না। গুঝি ইয়ান, তোমাকে অবশ্যই। ওয়েন ঝুয়োকে ডিলেই করতে হবে। এই যে ওয়েন ঝুয়ো ফিরেছে নাকি? ঝি ইয়ান ভাইয়া। গুঝি ইয়ান, ওয়েন ঝুয়ো। হিসাবে সেটিং তো তিনি মাই হাত পলিটিক মোর পার্ট অ্যান্ড স্পোর্টিংস অ্যান্ড ডানকুমেন্ট। কি ইম্পর্ট্যান্ট কাজ? জীবনের ইম্পর্ট্যান্ট কাজের চেয়েও ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সে আসবে না। ঠিক তাই। ওই ইং ওয়েন ঝুয়োকে বিয়ে করতে পারবে না, কারণ আমরা দুজনেই ডেটিং করছি। তোমরা? তুমি কি করছো? তুমি তো আমাকে হেল্প করতে বলেছিলে। আমি বলেছিলাম তুমি ওয়েন ঝুয়োকে ডিলে করো, সে যেন না আসে। তুমি কিভাবে? ওয়েন ঝুয়ো আমাকে বলেছে তোমাকে ডেলাই করতে। তোমাকে বলছি, স্পেস স্টাডিজ টু এয়ার নীল, তোমার নকল বয়ফ্রেন্ড মিস হে। তোমরা দুজন এক না আমার কাছে একটা বরফি যাওয়ারে আজ। চলো অভিনয় চালিয়ে যাই। বাজে খবর, আমাদের গোপন প্রেম ধরা পড়ে গেল। তোমরা কখন একসাথে হয়েছ? আমি তো কিছুই জানি না, কারণ আমি ও বিদেশে একই ক্লাসে পড়তাম। কাকা, আপনার না জানাটাই স্বাভাবিক। জিয়ান্দা, তোমরা তো ভীষণ গোপনীয়তায় রাখেছ, এমনকি আমাকেও ঠকিয়েছ। ক্ষমা করবেন ওয়েন ঠাকুরপো, আমার মেয়েকে ঠিকভাবে শেখানোর অক্ষমতা। এত বড় অপ্রীতিকর ঘটনা ঘটালো। কিছু না, তরুণ তো। ঘটনাটা একটু বড় হলেও সমস্যা নেই। ওয়েন স্যার, এটা তো ওয়েন এস্টেটের রাস্তা নয়। কোথায় যাচ্ছেন? অল্পক্ষণেই জানতে পারবে। ওয়েন স্যার, আপনি তো ম্যাডামকে কথা দিয়েছিলেন আজ মিস হের সাথে বিয়ের আলোচনা করতে যাবেন। তা তুমি কথা দিয়েছিলে, আমি দিইনি। আবার আমি গালাগাল খাপ শেষে। হাই ওয়েন স্যার, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমার ইচ্ছা পূরণ করতে। চলো। সেক্রেটারি জু, ক্ষমা চাইছি আমার সেক্রেটারি হয়ে। ক্লান্ত লাগছে তো? বরফ পড়ছে। মন হালকা করে একপাশে বসে বরফ দেখি। এত সুন্দর বরফ শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। জু জিয়াইন, তুমি কাঁদছো কেন? এত আবেগপ্রবণ হওয়ারও দরকার ছিল না। সেক্রেটারি জু, আজ খুশি তো? খুশি? খুশিতে পাগল হয়ে যাচ্ছি। সত্যি? কোনো ভবিষ্যৎ নেই। নামিয়ে দাও আমাকে। এসেই পড়েছ, উপভোগ করো। আমি এই মানুষটার প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করেছি। আগে কিভাবে খেয়াল করিনি সে এত সুন্দর। ক্লান্ত হয়েছ? নামিয়ে দাও। একদমই ক্লান্ত হইনি। হাঁপাচ্ছ আর বলছো ক্লান্ত হয়নি? সত্যিই ক্লান্ত হইনি। শীঘ্রই নামিয়ে দাও। যদি না চাও তাহলে এড়িয়ে যাও। সেক্রেটারি জু,
আমরা সবাই পাগল হয়ে গেছি। তোমার কি হয়েছে? ওয়েন স্যার, আমরা অনেক সীমা অতিক্রম করে ফেলেছি। আমরা আর এভাবে চলতে পারি না। আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে। সেক্রেটারি জু, তুমি আমার দিকে তাকাও। জু জিয়াইন, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে পছন্দ করেই আমি তোমাকে চুমু দিয়েছি। আমি চাই না তুমি চাকরি ছাড়ো, শুধু তোমার কাজের দক্ষতার জন্য নয়। আমি চাই না তুমি চলে যাও, কারণ আমার তোমার প্রতি ব্যক্তিগত আকর্ষণ আছে। আমি তোমাকে পছন্দ করি। কিন্তু কিন্তু আমি তো শীঘ্রই মারা যাব। আমাদের কোনো ফলাফল হবে না, বরং শুরুই না করা ভালো। কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। সে কি আমাকে প্রত্যাখ্যান করল? সে আমাকে প্রত্যাখ্যান করার সাহস পায় কোথা থেকে? হে ভগবান, আমি তো মারা যাচ্ছি। আমাকে এতটুকু মিষ্টি স্বাদ দিয়েই চলে যাচ্ছে, তাই না ওয়েন ঝুও? সে তো আমার সবচেয়ে অপছন্দের মানুষ। আমি তাকে কিভাবে পছন্দ করতে পারি? কি করা যায়? তুমি কি মনে করো জিয়া ইন আমাকে চিনতে পারবে? গুজি ইয়ান, তুমি এখানে কেন এসেছো? আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় এসেছি, ওতে সমস্যা কি? ছি, অভিনয়ে আসক্ত হয়ে গেছো, তাই না? গার্লফ্রেন্ড? ওহে ভগবান। মেং ইয়ান, তুমি এভাবে পোশাক পরেছ কেন? তুমি আমাকে ভয় দেখিয়েছ। সেক্রেটারি জু, তুমি কি জানো না, মেং ইয়ানের আসলে আরেকটি নাম আছে। আমি এবং গুজি ইয়ান ডেটিং করছি। কখন থেকে? আমিও জানতে চাই, কখন থেকে? কিন্তু আবার বলছি, আজ তুমি ওয়েন ঝুয়োর সাথে কোথায় গিয়েছিলে? সে তোমার সাথে কিছু করেছে? আমরা শুধু একজন ক্লায়েন্টের সাথে দেখা করেছিলাম। তাহলে তুমি কি মদ্যপান করেছ? তোমার মুখ এত লাল কেন? একটু করেছি। সেক্রেটারি জু, এটা তো একটুর চেয়ে বেশি মনে হচ্ছে। আজ আমি খুব খুশি, তাহলে আমরা আরেকটু পান করি। কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। জু জিয়াইন আমাকে পছন্দ করে না। এটা সম্ভব না। কোনো মহিলা আমাকে পছন্দ করে না। আমি তো ওয়েন ঝুও। না, আমি তাকে খুঁজে যাব। চিয়ার্স। আমি দরজা খুলছি। ওয়েন স্যার, সেক্রেটারি জু, তোমার সাথে কথা বলতে চাই। ভিতরে আসো। তুমি এখানে? তুমি তো হে পরিবারের কন্যার সাথে থাকার কথা। থাকার কথা। তুমি? তোমার সাথে পরিচয় করিয়ে দিই, এ আমার বেস্ট ফ্রেন্ড। হে মেংয়ান। তুমি ঠিক আছো তো? আমার থেকে লুকাচ্ছ কেন? আমরা তো আগেও দেখা করেছি। তুমি আমাদের জিয়া ইউনের বস? ঠিক যেমন আমাদের জিয়া ইন প্রিয় তুমি বলেছিল। সে সাধারণত আমার ব্যাপারে কি বলে? সে বলে তুমি খুব সুদর্শন, দক্ষ, ধনী এবং অতি বিবেকবান, একজন ভালো বস। ভালো বস? হতে পারে না, একদমই না। সে নিশ্চয়ই আমাকে এভাবে বলেনি। তুমি এত রাতে আমাকে খুঁজছো কেন? হ্যাঁ, তুমি অত রাতে আমাদের সেক্রেটারি জুকে খুঁজো? আমার সাথে কাজের কথা বলতে আসোনি তো? জিয়া ইয়েন, তাহলে তোমরা ধীরে ধীরে কথা বলো। আমরা এখন যাই। হে মেংয়ান, দাঁড়াও। তোমাদের দুজনের কি সম্পর্ক? ওরা দুজন প্রেমিক প্রেমিকা। তুই দুই নৌকায় পা দিয়েছিস, তাই না? না, অগ্নি অমন কিছু হয়নি। কি না? তুমি তো বিকেলেই বললে হে পরিবারের কন্যার সাথে সম্পর্ক হয়েছে। এ লোকটা আবার কে? ভালো ভালো ভালো।
দুই নৌকায় পা দিতে সাহস করেছিস? মরতে চেয়েছিস? মেমিয়ান, আমাকে টেনো না, সে দুই নৌকায় পা দিয়েছে। তুমি আবার তার জন্য সুপারিশ করছো? এত প্রেমে অন্ধ হজো না। আহ ম্যাকনরু। জিয়া ইউইন, আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। আসলে আমি হে পরিবারের কন্যা, তুমি হেই নিং। সেইবার যে আমার সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল সে তুমি? জিয়াইন, আমি ইচ্ছে করে তোমাকে ঠকাইনি। আগে আমার বন্ধুরা শুধু আমার টাকার জন্যই আমার কাছাকাছি আসতো। আমার কখনোই সত্যিকারের বন্ধু ছিল না জিয়াইন, যে আমাকে টাকা না থাকা সত্ত্বেও এত ভালোবাসে। তুমিই প্রথম। তুমি আমাকে এতদিন ধরে ঠকিয়েছো, এটা কি ঠিক? জিয়াইন, আমি ভুল করেছি। জিয়া ইনের স্বভাব অনুযায়ী সে এত সহজে তোমাকে ক্ষমা করবে না। ঠিক আছে, উঠো, এত বড় ব্যাপার না। তুমি হাঁটু গেড়ে বসে আছো কেন? কি? তুমি তাকে এত সহজে ক্ষমা করে দিলে? আমার সাথে তো তুমি আগে এমন করনি। এমন তো করনি। ভাই, দুঃখিত, এখনই পরে গিয়ে ব্যথা পেয়েছো? দেখি। কিছু হয়নি। তার চামড়া মোটা, হাড়ও শক্ত। তুমি কি আমার বন্ধু? সেক্রেটারি জিয়া, তোমার সাথে কথা বলতে হবে, আমার সাথে এসো। তুমি তুমি আমাকে কি বলতে চাও? আমি শুধু তোমার একটি সত্যি কথা শুনতে চাই। তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? আমি তোমাকে অপছন্দ করি। তুমি কি সত্যি আমাকে এত অপছন্দ করো? আমার মুখের সাথে তুমি কি করেছো? ওয়েনচু, তুমি দেখেছো তো? আমি তোমাকে এতই অপছন্দ করি, তাই তোমার দরকার নেই নিজেকে অপমানিত করবার। জিয়া ইন, এটা আমি তোমাকে দিলাম। শেষ সুযোগ। আমার আর কোনো সুযোগ নেই। আমার জীবন এখন শেষ হওয়ার পথে। আমি তোমাকে পছন্দ করলেও কি হবে? যাই হোক না কেন, এটা একটা ট্র্যাজেডি। শুরুতে যদি তোমাকে না চিনতাম তাহলে ভালো হতো। তাহলে এটাই তোমার সত্যি কথা? তুমি কি মনে করছো যে তুমি অসুস্থ তাই আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? কি মনে করা? আমি সত্যিই অসুস্থ। তুমি হাসছো কেন? আমি অসুস্থ, তুমি খুশি হয়েছো নাকি? তাহলে আমি কি তোমার সাথে মরব? তুমি পাগল, তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? দেখো, তুমি আমাকে ছাড়তে পারছো না, ঠিক আছে? তুমি মরবে না। তুমি কি এই চেকআপ রিপোর্টের কারণে মনে করছো যে তুমি মরে যাবে? তুমি তুমি কখন জানলে যে আমি অসুস্থ? আমি এখনই জানলাম। সেই লিস্টটা কোথায় গেল? সেক্রেটারি জিয়া, কিভাবে তুমি মেনে নেবে? কিভাবে তুমি খুশি হবে? আমি বলছি যে তুমি সম্প্রতি এত অস্বাভাবিক আচরণ করছো, ইস্তিফা দিচ্ছ, আর একদম উদাসীন হয়ে গেছো। আসলে একটা কারণ আছে। যেহেতু তুমি সব জানো, এখন তুমি আমাকে আর জ্বালাতে পারবে না। তুমি ঠিকমতো দেখেছ? তুমি কখন ৪৫ বছরের হলো? ৪৫ বছর। আমি কি রিপোর্ট ভুল নিয়ে এসেছি? আমাদের কোম্পানিতে তোমারই নামের একজন কর্মী আছে, কিন্তু সে তো অনেক আগেই রিচেক করতে গেছে। এই রোগটা এতটা সিরিয়াসই না। তাহলে আমি মরব না? তুমি তো সাধারণত খুব সতর্ক থাকো, কিন্তু নিজের ব্যাপারে এত বেখেয়াল কেন? এসব তো তোমারই দোষ। আমার দোষ কি? তুমি যদি আমাকে প্রেসার না দিতে, আমার বুদ্ধি এত ঘোলাটে হতো না। জাজমেন্ট ভুল হয়ে গেছে। তাহলে এখন কি তুমি রিজাইন দেবে না? না, আমি রিজাইনই দেব। কেন? আমার তো রিজাইন দেওয়ারই পরিকল্পনা ছিল। এই ভুল আশঙ্কা আমাকে আরও পরিষ্কার করে দিয়েছে। আমি আমার মন চলবো, আমি যা করতে চাই।
কেউই আমাকে থামাতে পারবে না। আর আমি? আমার প্ল্যানে তো তোমাকে কখনোই রাখিনি। কোনো সমস্যা নেই, এখন থেকে রাখলেই হয়। আমি সত্যিই তোমাকে পছন্দ করি এখন। একজন বস হিসেবে তোমাকে বলছি না, বরং একজন প্রেমিক হিসেবে তোমাকে প্রপোজ করছি। ঠিক আছে, আমি ভেবে দেখি। সত্যি? তাহলে আমি আজ রাতেই এখানে থাকব। চলে যাও। ওহ, কি মারামারি হলো? কোনো আওয়াজ নেই তো? আরে তোমরা জিয়াইন বেবি, তোমরা মিটমাট করে নিয়েছো? ওর পারফরম্যান্সের উপর নির্ভর করবে। জি ম্যাডাম। কি বলছো? মার খেতে চাও? আর কখনো না। তোমারও অমন দিন আসবে। আহা, সত্যি প্রত্যেকেরই নিজের কর্মফল ভোগ করতে হয়। ওয়েন স্যার, বড় খবর। ওয়েন স্যার, আপনি রিলেশনশিপে জড়িয়েছেন? তোমরা দুজন কি সত্যি একসাথে হয়েছ? হুম। তুমি না বলেছিলে অফিসে প্রেম করা যাবে না? আর তুমি নিজেই এখানে প্রেম করো? তাহলে কি এমপ্লয়ি হ্যান্ডবুক তুমি লিখবে? সাহস নেই ওয়েন স্যার, আপনি দেখুন, লিনজু দেশে ফিরেছে। এই দেখ, হেডলাইন খবর বেরিয়েছে। বিশ্বস্তরের বেহালা রানী লিনজু 23তম গ্লোরি অফ লাইট জিতেছে, আজ দেশে ফিরছে। তাহলে আমার সাথে এর কি সম্পর্ক? লিনজু কি আপনার আগের বাগদত্তা ছিলেন না? বলেছি আগের কথা অতীত। আমার এখন শুধু জুজিয়াইন। মিস লিন, আপনাকে অভিনন্দন, প্রথম মহিলা বিশ্বস্তরের। বেহালা চ্যাম্পিয়ন, আপনি এবার দেশে ফিরে কোনো পরিকল্পনা আছে? কতদিন থাকবেন? একজন খুব গুরুত্বপূর্ণ মানুষকে দেখতে ফিরেছি। যদি ভালো খবর থাকে। তাহলে আর বিদেশে যাব না? ভাল খবর, ওয়েন গ্রুপের ওয়েন স্যারের সাথে কি পুনর্মিলন হবে? তৃতীয় কোয়ার্টারে আমাদের কোম্পানির সামগ্রিক লাভ খুব ভালো, তাই পরের কোয়ার্টারেও চালিয়ে যাব। ওয়েন ঝুয়োর সাদা চাঁদ দেশে ফিরছে। সে কি আমাকে এখনো পছন্দ করবে? ওয়েন ঝুয়োর মনে লিনজু আসলে। কি ধরনের মানুষ? মিটিং শেষ। আপনার যদি কিছু না থাকে, আমি এখন যাচ্ছি। তুমি কি করছো? তুমি মিটিংয়ে কেন মনোযোগ দিচ্ছ না? কিছু অসুখী হয়েছে? কিছু না। জুজিয়াইন, আমি চাই তুমি সুখী থাক। ওয়েন স্যার, দুঃখিত, আমি ভুল জায়গায় এসেছি। কিছু হয়েছে? হ্যাঁ, আমি ব্যথা পেয়েছি। দেখি। এটা অফিস, আমি এটা পছন্দ করি না। তাহলে অফিস শেষে সরে যাও। ওয়েন স্যার, আমাকে এখানে ডেকেছেন, কিছু বলবেন? অফিস শেষ, এখনো ওয়েন স্যার? আমার নাম বল, ওয়েন চু। এটা কি অভ্যাস হয়ে গেছে? দ্রুত বলো, আমাকে কেন ডেকেছ? এটা কি এখনো স্পষ্ট নয়? মোমবাতির আলোতে ডিনার। বসো। ধন্যবাদ। ওয়েনচুও, তুমি রান্নাও জানো? আমি আরো অনেক কিছু জানি। আমার হাতে স্বাদ নাও। ঠিক আছে।
খুব ভালো মিস্টার ওয়েন। ওয়েনঝুও, এতটুকুই যথেষ্ট। তাহলে আমি গুছিয়ে নিই। কি করছো? আমি এখনো বাসন ধোয়া শেষ করিনি। আমি আর অপেক্ষা করতে পারছি না। একটু অপেক্ষা করো। বাড়িতে কি আছে সেইটা? কোনটা? কন্ডম। আমি ওষুধ খেতে চাই না। আমি এখনই কিনে আসি। এত তাড়াতাড়ি ফিরে এসেছো ওয়েন। লিনজু, তুমি তুমি ওয়েনজুর সেক্রেটারি, তাই না? কিন্তু তুমি কেন রাতের বেলা বসের বাংলোতে আছো? এখানে এখনো 5 বছর আগের মতোই। ওয়েনজু খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেছে। 5 বছর আগে এখানে আসলে আমাদের বিয়ের ঘর ছিল। মনে হচ্ছে তার মনে এখনো আমি আছি, তাই এটা অপরিবর্তিত রাখা হয়েছে। আমিও শুধু ভাগ্য পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু মনে হয়নি। চাবি এখনো খুলে। কিন্তু তুমি তার সাথে কি সম্পর্কে? আমি এবং তিনি এখন প্রেমিক প্রেমিকা সম্পর্কে। কি? কিভাবে সম্ভব? আমার জানা মতে তার কখনো কোনো মহিলা ছিল না। সে আমাকে ছাড়তে পারবে না। তুমি তাকে জানো না। হতে পারে তৈরি করতে ছোট্ট। সে অবশ্যই তার সমতুল্য মহিলাকে বিয়ে করবে। এমনকি যদি সে এখন তোমাকে পছন্দ করে, তোমরা একসাথে থাকতে পারবে না। সে শেষ পর্যন্ত তোমাকে ছেড়ে চলে যাবে। তাই মিস লিন, তুমি কি আমাকে ডিসুয়েড করছো? মিস লিনজু, 5 বছর, সব ভালোবাসার একটি মেয়াদ শেষ তারিখ আছে। এমনকি যদি তুমি এখন সাফল্যের শীর্ষে থাকো। এমনকি ওয়েনঝুও পরিবর্তিত হয়েছে। তোমার কতটা আত্মবিশ্বাস আছে যে সে ফিরে আসবে? তুমি বলেছো। ঠিক আছে। লিন মিস, আমি এখন চলে যাচ্ছি। এটা আমার ভয় বা পিছিয়ে যাওয়া নয়। আমি শুধু তোমার এবং ওয়েনঝুর ব্যাপারে জড়াতে চাই না। এবং তোমার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করাই ভালো, না হলে আমি তাকে দেখব না। আমি সুজি আইন। যে কোনো পুরুষকেই নেব না। যদি আমি শুধু তার টাকা এবং মর্যাদা চাইতাম, আমি 5 বছর পরের আজকের দিন পর্যন্ত তার সাথে থাকতাম না। সুজিয়াইন, আমি ফিরে এসেছি। লিনজু, তুমি এখানে কেন? ওয়েনজুও, আমি ফিরে এসেছি। আমি তোমাকে খুব মিস করেছি। সুজিয়াইন কোথায়? সে চলে গেছে। তুমি আমার গার্লফ্রেন্ডকে রেখে দিয়ে পাঠিয়েছো। ওয়েনঝু, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? তুমি তাকে কি বলেছো? ওয়েনঝু, আমি তোমার জন্যই ফিরে এসেছি। তুমি কি সেই মেয়েটির নাম বারবার বলতে পারবে না? কোনো মেয়েটি? সে আমার গার্লফ্রেন্ড। আমি তার কথা বলবো না, তোমার কথা বলবো। তাহলে আমি তোমার ফিয়ান্সি। আর নয়, 5 বছর আগেই শেষ হয়ে গেছে। তুমি কিভাবে ভাবলে যে আমি এখনো তোমাকে পছন্দ করব? যদি তুমি আমাকে ভুলে না যেতে পারো, তাহলে কেন আমাদের বাগান বাড়িটি বেঁচে দাওনি? এটা কি এই নয় যে তোমার মনে এখন আমার জন্য জায়গা আছে? এই বাড়িটি আমি 5 বছর আগেই বেচে দিতে চেয়েছিলাম। এটা যদি ওয়েন এস্টেটের কাছাকাছি না হতো, যেখানে সুজিয়াইন বিশ্রাম নিতে আসতে পারে, আমি এটা অনেক আগে বিক্রি করে দিতাম। কি? আমি বিশ্বাস করি না। তুমি কিভাবে আমার জন্য একদমই অনুভূতি হারিয়ে ফেলেছো? আগে হয়তো ছিল, এখন একদম নেই, যেহেতু তুমি এখানে এসেছো। চাবি আমাকে ফেরত দাও। ভবিষ্যতে তোমার কোনো অধিকার বা পরিচয় নেই এখানে আসার। এবং আমার সামনে এসো না। এবং সুজিয়াইনের সামনেও এসো না। এটি একটি সতর্কতা, নোটিফিকেশন নয়, আমাকে দাও। ওয়েনজুও, তুমি সত্যিই আমাকে তাড়িয়ে দেবে? ওয়েনজুও অভিশপ্ত মানুষ। তোমার সেই সাদা চাঁদটিকে ভুলতে পারছো না। মর, আর তোমার সাথে কথা বলবো না। আমি যদি তোমার সাথে কথা বলি, তাহলে আমি কুকুর। সুজিয়াইন, আমি জানি তুমি ভিতরে আছো। তুমি দরজা খোল। তুমি চলে যাও, আমি তোমার সেই নষ্ট ব্যাখ্যা শুনতে চাই না। লিনজু তোমাকে যাই বলুক না কেন, সেগুলো সত্য নয়। তোমার উচিত আমার কথা শোনা। সেটা কি তোমাদের ভালোবাসার সাক্ষী নয়? আমাকে সেখানে নিয়ে যাও। ঘেন্না। ওই বাংলোটা যদি তোমার বিশ্রামের সুবিধার জন্য না হতো,
ইভ্যালিবাল ট্রিথি স্যাম্পেন্টেডোরেফস্ট। তুমি কি বললে? তুমি আগে দরজা খোল। ওয়েনঝু, তুমি কি করছো? আমি তোমাকে ভালোবাসি। চলে যাও। জুইমিন, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে এইসব করো না, আমি এখনো তোমাকে ক্ষমা করিনি। আমি তোমাকে ভালোবাসি গুরুত্বপূর্ণ কথা 3 বার বললাম। আর চুমু দেবে? আরে প্রথমে সিদ্ধান্ত বলো, তুমি আর লিঞ্জু কেমন আছো? তোমার কি উচিত নয়? আমাকে একটা জবাব দাও। দেখো, আমি চাবি ফেরত এনেছি, সেখানে কোনো মানে নেই। তুমি যদি পছন্দ না করো, আমি ওই বাংলোটা বিক্রি করে দেব। আমরা আবার নতুন একটা কিন। তুমি বাংলো কিনছো কেন? নিশ্চয়ই আমাদের ভালোবাসার বাসা। তোমার বোনকে ভালোবাসো। তুমি কি আমাকে পালতে চাও? তুমি নিশ্চয়ই আমার বোনকে ভালোবাসো না, তুমি তাকে অপছন্দ করো না। অসিরিয়াস নও। জুইমিন, আমি এখনকার তোমাকে ভালোবাসি, তুমি যা করতে চাও তাই করো। তুমি নিজের মতো থাকো ভালো, যদি সত্যিই পছন্দ না করো আমি এখানে চলে আসতে পারি। মানে তুমি শুধু আমার সাথে থাকতে চাও? ভাবো না আমি জানি না, তুমি শুধু আমার সাথে ঘুমাতে চাও। সেটা কি তোমাকে ভালোবাসার জন্য নয় যে তোমার সাথে ঘুমাতে চাই? মরবে না কি? না না না, তুমি আবার আমাকে ফেলে দেবে না তো? তুমি বলো আমি কি করব? গোসল করো। এখানে? আই ডু ইগো ব্যাক অন ওয়ার্ড স্কুল। ঠিক আছে। না, গুজিয়ান, তুমি পাগল নাকি? তুমি কেন সবসময় আমার পিছনে লাগো? আহা, আমার চোখ। তোমরা ওয়েনঝু, ওদেরই। এসবাডিওরি, গানিয়া ভিলা। কিন্তু তোমাদের কি অবস্থা? কেন সবসময় একসাথে? পিছু লাগা। নকল প্রেমিকা। আমি কিন্তু আলাদা, আমি চু জিয়েনের আসল প্রেমিক। সত্যিই একটা প্রেম পাগল। আমাদের শু সেক্রেটারি তো এখন থেকে শু সেক্রেটারি থাকবে না। তাহলে কি বলবো? প্রেসিডেন্টের স্ত্রী। হ্যাঁ, প্রেসিডেন্টের স্ত্রী। তাহলে চু সেক্রেটারি আমার সাথে বিয়ে করতে রাজি? আমি ভেবে দেখি।